দমকাত বাংলাদেশৰ মহিলাক নিৰ্যাতন। স্বামীক গৃহৰ প্ৰতাৰণাৰ বলি হৈ হোজাই জিলাৰ মৰাজাৰৰ বিভিন্ন স্থানত অনাই বনাই ঘূৰি ফুৰিছে বাংলাদেশৰ এগৰাকী মহিলা। ন্যায় বিচাৰি মহিলাগৰাকীয়ে কেতিয়াবা যদি আৰক্ষী থানালৈ গৈছে, কেতিয়াবা আকৌ বজাৰত আহি ৰাইজক হাতজোৰ কৰিছে। ৰীনা আক্তাৰ নামৰ মহিলাগৰাকীয়ে কৰা অভিযোগ অনুসৰি আজিৰ পৰা প্ৰায় 4 বছৰ পূৰ্বে মৰাজাৰৰ 2 নম্বৰ শিৱপুৰ গাঁৱৰ আব্দুল বাতেন চৌধুৰী নামৰ যুৱকজনৰ লগত সুদূৰ ছৌদি আৰবত ধৰ্মীয় নীতি নিয়ম অনুসৰি বিয়া হয়। বিয়াৰ পাছত আব্দুল বাতেন চৌধুৰী নামৰ লোকজনে বাংলাদেশী মহিলাগৰাকীক মৰাজাৰৰ 2 নম্বৰ শিৱপুৰ গাঁৱলৈ লৈ আনে আৰু তাতে 2 বছৰ কাল দুয়ে একেলগে থাকি ঘৰ সংসাৰ চলায়। এই কালচোৱাত বাংলাদেশী এই মহিলাগৰাকীক হাজিৰা বেগম সজাই স্বামীৰ পৰিয়ালে ভোটাৰ লিষ্টত নাম অন্তৰ্ভুক্ত কৰাৰ লগতে ভোটাৰ কাৰ্ড, আধাৰ কাৰ্ড, পেন কাৰ্ড, বেংকৰ পাছবুকো বনোৱাৰ লগতে ভোট দিবলৈ কোৱা বুলি মহিলাগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ সন্মুখত বিস্ফোৰক অভিযোগ কৰে। বাংলাদেশের মেয়ে, আমি ইন্ডিয়ার ছেলে আমাকে ভালো পেয়ে বিয়ে করছে, আমিও বিয়ে করছি। তো বিয়ের পরে সে আমাকে এই দেশে নিয়ে আসে। 2 বছর আমি তার ঘরে থাকি, সংসার করি। আমার শ্বশুর জীবিত অবস্থায় থাকা অবস্থা আমাকে এই বাড়িতে নিয়ে আসে। আমার শ্বশুর সবাই আমাকে অ্যাকসেপ্ট করে ঘরে তোলা হয়। তোলার পরে এখানে আমি 2 বছর থাকি। তারা আমার কাগজপত্র করার পরে 2 বছর পরে তারা আমাকে বাবার বাড়ি বেড়াইতে বইলে পাঠানোর পরে তারা আমার সাথে প্রতারণা করার চেষ্টা করে। পরবর্তীতে আমার হাজব্যান্ড আব্দুল বাতেন চৌধুরী সে আমাকে সৌদি আরবে নিয়ে যায় তার কাছে নেওয়ার পরে সেখানে আমি কাজও করি, তার কাছে সংসারও করি। আমি মাসে যা স্যালারি পাইতাম সারা স্যালারি তার হাতে তুলে দিচ্ছি। বাড়িতে যে ঘর করছে ওটাও আমার টাকা দিয়ে করছে। আমার ঘরে প্রচুর সামান যা আছে সারা আমার টাকা দিয়ে হয়েছে। মানে আমি এখানে একবার সংসার করছি। আমি হাঁস পালছি, ছাগল পালছি, মোরগও পালছি। তারা এখনও ভোগ করে। তার পরবর্তীতে এখন আমি সৌদির থেকে আসছি আজকে 4 মাসের মতো। আমার হাজব্যান্ডও আসছে 4 মাসের মতো, একসাথেই আসছি। আমি বাংলাদেশে গেছি, সে ইন্ডিয়া আসছে। আসার পরে সে আমাকে বলছে যে তুমি ভিসা করে আমার কাছে আসো। তখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে সে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করে। তারপরও আমি বলছি যে আমি আসবো, সে আমাকে বলছে আসে। সে তার ফ্যামিলির সামনে বলে আমাকে নিয়ে সংসার করবে না, আর আড়ালে গিয়ে বলে যে তুমি আসো। আমি তার অনুমতি নিয়ে আমি এদেশে আসি, তার বাড়িতে আসি। আমি তাকে ঘরে পাওয়ার পরে তারা আমাদেরকে আপ্যায়ন করে ঘরে তোলার পরে তারা আমাদেরকে ভালো আপ্যায়ন করছে, ঘরে জায়গা দিছে, আমরা ঘরে ছিলাম। আমার হাজব্যান্ড আমার সাথে ছিল, রাত্রেও আমার কাছে ছিল আমার হাজব্যান্ড। থাকার পর আমার হাজব্যান্ড আমাকে ঘরে বসায় থুয়া, আমার ভাইকেও ঘরে বসায় থুয়া, আমাকে ঘরে বসায় থুয়া আই বইলা সে চলে যায়। আমার ভাই বলছে সে চলে যাবে বাংলাদেশে টিকিট কাটার জন্য, টিকিট কাইটটা দেওয়ার জন্য। সে বলছে যে ভাই আমি টিকিট কাইটটা দিব, আমি আসতেছি বইলা সে চলে যায়। যাওয়ার পরে সে তার বোনের বাসায় যায়। যাওয়ার পরে সেখান থেকে তারা প্ল্যান করে মানুষ নিয়ে আমার বাড়িতে এসে আমাদের উপরে আক্রমণ করে, আমাকে মারধর করে। এমনকি আমার পুরো শরীরে স্পর্শ করা উকিল, আমার নন্দের ছেলে উকিল, সে আমার পুরো শরীরে স্পর্শ করা সকল ডকুমেন্ট, আমার মোবাইল, আমার ভাইয়ের মোবাইল, আমাদের 4টা মোবাইল, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার আইডেন্টি কার্ড সারাটা তারা নিয়ে যায়। আমার ব্যাগের থেকে টাকা নিয়ে যায়। আমার একটা ব্যাগ এখনও আমি পাই নাই। তো আমি আপনাদের ধারায় আমি সহযোগিতা চাই। আমি এই দেশের আইনের ধারায় আমি সহযোগিতা চাই। আমি একটা গরিব মেয়ে, হয় আপনারা আমাকে মেলে ফেলবেন, নয়তো আমার এর সঠিক বিচার করে দিবেন আপনাদের কাছে। আমি ইন্ডিয়ার জনগণের কাছে বিচার চাই। ইন্ডিয়ার নাগরিকতা যারা আছে তাদের কাছে আমি বিচার চাই। আমি শুধু আইনের কাছে চাই না, ইন্ডিয়ার নাগরিক যারা জনগণ, আমি তাদের কাছে বিচার চাই। এখানে আমার আইডি কার্ড হয়েছে, আমার আধার কার্ড হয়েছে, পান কার্ড হয়েছে। এখানে যখন আমি আসি তখন করোনার টাইম, তখন আমার ভ্যাকসিনও দেওয়া হয়েছে, আমার ভ্যাকসিন কার্ডও আছে। এখানে আমার ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে হাজারা বেগম দিয়া। তারা আমার থেকে টাকা পয়সা, স্বামীর নাম আব্দুল বাতেন চৌধুরী। আমার ভোটার আইডি কার্ডগুলো করে আমার হাজব্যান্ড
আমার হাজব্যান্ডের বড় বোন কি এমনকি তার বড় বোনের মেয়ের হাজব্যান্ড, এমনকি তার বড় ছেলে যে এখন বর্তমানে উকিলে আছে, সে আমার গায়ে স্পর্শ করছে, সে আমার পুরা শরীরে জামা উঠাইয়া সে আমার পুরা শরীরের থেকে ডকুমেন্ট যেখানে যেখানে ছিল সারা ডকুমেন্ট তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি এখন আপনাদের জনগণের কাছে বিচার চাই। আমার বিবাহের বয়স 14 ফেব্রুয়ারি আসলে আমাদের 4 বছর বিবাহিত জীবন হবে। আমি ইন্ডিয়ার মাটিতে 2 বছর সংসার করছি। হ্যাঁ, ইন্ডিয়ার মাটিতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরে যখন জীবিত থাকে তখন আমি আসি। আমার শ্বশুরে আমাকে ঘরে তুলে নেয়, সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। আমার শ্বশুরের নাম আব্দুল খালেক, মাওলানা আব্দুল খালেক, স্বামীর নাম আব্দুল বাতেন চৌধুরী। বিয়ে হয়েছে সৌদি আরব। যখন আমি কাজ করি তখন দুজনকে ভালো পাই। ভালো পাওয়ার মধ্যে সে আমাদেরকে বাংলাদেশের কোর্ট কাবিনের মাধ্যমে আমাদের বিয়ে হয়। হওয়ার পরে আমি সেই কাবিন নামা উঠায় নিয়ে তার সিগনেচার নেই, সে সিগনেচারও দেয়। এখানের নাম হয়েছে হাজিরা বেগম। আমার অরিজিনাল নাম হয়েছে রিনা আক্তার, বাংলাদেশের রিনা আক্তার। আমি থাকি ঢাকা, আমার বাবা নাই, আমার বোন আছে। এবার আসছে শুক্রবারে রাত্রে 12টা, শুক্রবারে রাত 12টা যখন আমি আসি, আমি যখন রাস্তায় থাকি তখন আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় এখন। আমি বলতে আমি আসতেছি। তখন তারা আমাকে ঘরে তুলেও নেয়, তারা আপ্যায়নও করে, সব কিছুই করে। করার পরে তারা আমাকে 3 দিন 4 দিন পরে তারা আমার গায়ে হাত তোলে। আমার এই যে এই দেখেন এরপর আমার পায়ে দাগ আছে, ওটা আমি দেখাতে পারতেছি না। আমার 2 গাল ফাটে ফেলছে, আমাকে মারছে আমার নন্দের ছেলে উকিল আহাদ, ওনার নাম হয়েছে আহাদ। আমাকে মারছে আমার মেজো ভাসুর সৈফুদ্দিন, আমাকে মারছে আমার ননাস মনোয়ারা বেগম। তারা আমার গায়ে হাত তুলছে। তা আমার থেকে যত ডকুমেন্ট আছে, আমার মোবাইলে যত ডকুমেন্ট আছে আমি সারাটা নিয়ে গেছে এই ডকুমেন্টের জন্য। হ্যাঁ, আইন তারাই আনছে। তারা আমার হাত পা বাঁধছে বাইদা, তারা পুলিশ খবর দিছে। পুলিশ নিজে আইসা দেখে আমাদের হাত পাও বাঁধা। ঠিক আছে, আর আমি এই দেশে আসার আগে ওই এলাকার প্রেসিডেন্ট চেয়ারম্যান তাদের সাথে যোগাযোগ করে আসছি। আইডি কার্ডগুলো করে আমার হাজব্যান্ডের বড় বোন কি এমনকি তার বড় বোনের মেয়ের হাজব্যান্ড, এমনকি তার বড় ছেলে যে এখন বর্তমানে উকিলে আছে, সে আমার গায়ে স্পর্শ করছে, সে আমার পুরা শরীরে জামা উঠাইয়া সে আমার পুরা শরীরের থেকে ডকুমেন্ট যেখানে যেখানে ছিল সারা ডকুমেন্ট তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি এখন আপনাদের জনগণের কাছে বিচার চাই। আমার বিবাহের বয়স 14 ফেব্রুয়ারি আসলে আমাদের 4 বছর বিবাহিত জীবন হবে। আমি ইন্ডিয়ার মাটিতে 2 বছর সংসার করছি। হ্যাঁ, ইন্ডিয়ার মাটিতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরে যখন জীবিত থাকে তখন আমি আসি। আমার শ্বশুরে আমাকে ঘরে তুলে নেয়, সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। আমার শ্বশুরের নাম আব্দুল খালেক, মাওলানা আব্দুল খালেক, স্বামীর নাম আব্দুল বাতেন চৌধুরী। বিয়ে হয়েছে সৌদি আরব। যখন আমি কাজ করি তখন দুজনকে ভালো পাই। ভালো পাওয়ার মধ্যে সে আমাদেরকে বাংলাদেশের কোর্ট কাবিনের মাধ্যমে আমাদের বিয়ে হয়। হওয়ার পরে আমি সেই কাবিন নামা উঠায় নিয়ে তার সিগনেচার নেই, সে সিগনেচারও দেয়। এখানের নাম হৈছে হাজিৰা বেগম। মহিলাগৰাকীয়ে কৰা অভিযোগসমূহ কিমান সত্য সেয়া আৰক্ষীয়ে তদন্তৰ অন্ততহে ওলাই পৰিব। বাংলাদেশী মহিলাগৰাকীয়ে কৰা অভিযোগসমূহ সঁচাকৈয়ে সঁচা হয় তেনেহ'লে ন্যায় পাবনে মহিলাগৰাকীয়ে? তাকেলৈ এক ডাঙৰ কৌতূহলৰ সৃষ্টি হৈছে। এতিয়া প্ৰশ্ন হয় যে তাৰোপৰি এগৰাকী বাংলাদেশী মহিলাক 2 বছৰ কাল ধৰি ভাৰতৰ ভূমিত থাকি আৰক্ষী তথা প্ৰশাসনৰ চকুত ধূলি দি ভোটাৰ লিষ্টত নাম সোমোৱাৰ লগতে বাকী সকলো ধৰণৰ নথি পত্ৰ বনাব পাৰিলে সেয়া আজিৰ দিনত এক ডাঙৰ প্ৰশ্ন হৈ পৰিছে। ডবকাৰ পৰা জুহেল আমিনৰ প্ৰতিবেদন, প্ৰাতঃ টাইম ডিজিটেল।